দিল্লিতে 21শে স্মরণে এনসিপিআই, রাজঘাটে শহীদ দিবস পালন কাকলিদের। রাজঘাটে প্রার্থনা সভার আয়োজন কাকলি ঘোষ দস্তিদারের। একই সঙ্গে 3 দফা দাবি কাকলিদের। কি কি এই 3 দফা দাবি জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গতকালকেই তাদের তরফ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছিল। এখন জানা যাচ্ছে যে রাজঘাটে তারা 21শে জুলাই যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা। এর সঙ্গে 3টে দাবি তারা উত্থাপন করছেন। প্রথমত হচ্ছে 1993 সালের 21শে জুলাই ঘটনার তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করতে হবে। 21শে জুলাইয়ের গুলিচালনার ঘটনাকে ঘিরে অভিযোগ থাকা সত্ত্বেও কেন মনীশ গুপ্তকে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা সদস্য করা হয়েছিল সে বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনা করতে হবে এবং 21শে জুলাইয়ের গুলিচালনার ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত তথ্য সামনে এনে আইন অনুযায়ী দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এই 3টি। এবং তুমি জানো এর আগে কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটা 3 পাতার চিঠি পাঠানো হয়েছিল। সেখানেও এই প্রসঙ্গগুলিকে তারা উল্লেখ করেছিলেন। এবার 21শে জুলাই উপলক্ষে তারা রাজঘাটে যে প্রার্থনা সভা করতে চলেছেন সেখানেও এই প্রসঙ্গগুলো নিয়ে তারা সরব হচ্ছেন। ওকে। কাল থেকে সংসদে বাদল অধিবেশনের আগেই আজ সর্বদল বৈঠক। শরিকদের পাশাপাশি বৈঠকে বিরোধীদেরও গুরুত্ব। নারী সংরক্ষণ সংশোধনী, ডিলিমিটেশন বিল পাশের চেষ্টা সরকারের নজরে, উচ্চশিক্ষা বিল। সর্বদল বৈঠকে টান টান নাটক। সর্বদল বৈঠকে এনসিপিআই বিরুদ্ধে সরব বিরোধীরা। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে কেন সর্বদল বৈঠকে এনসিপিআই? প্রতিবাদে প্রতীকী ওয়াকআউট মমতা তৃণমূলের, প্রতীকী ওয়াকআউট কংগ্রেস সহ বিরোধীদের একাংশে। সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে। স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই। সংবিধানে 91st অ্যামেন্ডমেন্টের পর কোনো আলাদা ব্লকের জায়গা নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেসের লিস্টে দেখাচ্ছে। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে। আমি প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়, তো আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়লো। অপোজিশন যা বলছে সেগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত, তারা কোঅপারেট করুক। আর আমাদেরকে ডেকেছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, আমরা গিয়েছি তার জন্য। আর স্পিকার আমাদের কাছে চেয়েছেন ইলেকশন কমিশনের দ্বারা এনসিপিআই স্বীকৃত সে পেপারটা জমা দিতে। কালকে পার্লামেন্ট খুললেই সব পরিষ্কার। ऑल पार्टी मीटिंग में हम आगे चल के क्या करेंगे सत्ता में, इसका आलोचना होता है। उसमें अगर 28 से उनका नंबर 8 हो गया, उनको सोचना चाहिए, दे शुड कॉन्टेम्पलेट क्यों हुआ, क्यों 20 लोग उनसे नाराज है। लेकिन वॉकआउट करके उन्होंने ये ठीक नहीं किया, उचित नहीं किया, होता नहीं है डेमोक्रेसी में। সর্বদলীয় বৈঠকে যে দলের 20 জন সাংসদ আছেন তারা কি ডাক পাবে না? তাই হতে পারে। লোকসভায় 20 জন সাংসদ থাকা মানে তো অনেক সাংসদ থাকা। কারা বিরোধিতা করছে? তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। কোন তৃণমূল কংগ্রেস? যারা বিধানসভার মধ্যে লোককে দল বদল করিয়েছে, বিধায়ককে ঝান্ডা ধরিয়েছে পার্টির, যাদের স্পিকার ঠিকমতো বলতে পারেনি কয়েক বছর ধরে যে মুকুল রায় যতদিন ছিলেন উনি বিধানসভার সদস্য কোন দিকে ছিলেন, মানে তিনি বিজেপির বিধায়ক না তিনি তৃণমূলের বিধায়ক সেটা পর্যন্ত ঠিকমতো বলতে পারেননি। তাদের কাছ থেকে এই সমস্ত নীতিবাক্য মানায় না, তাদের মুখে মানায় না। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। সর্বদল বৈঠকে এনসিপিআই দলনেতা সুদীপ। সর্বদল বৈঠকে এনসিপিআই মুখ্য সচেতক কাকলিও। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে সুদীপ কাকলিরা। দেশের রাজনীতিতে হঠাৎ ফোকাসে এনসিপিআই। সংসদে তৃণমূলের বিদ্রোহীদের আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার। আগেই
আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন কাকলিরা। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। Out of 20 MPs, we have 3 Muslim MPs. That is within NDA. It is the first time Muslim MPs are going to be included. We have 8 female MPs, more than 1/3. आज NDA में NCPI का position second largest party in NDA. It is senior than Chandrababu Naidu, than Nitish Kumar. বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা অভিষেকের। বাঁচতে ডিল করেছে নবতৃণমূল, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা খোঁচা শতাব্দী রায়েরও। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হলো, উচিত ছিল 5 তারিখে করলে, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, সেটা এতদিন অনেক লেটে নিল। দিল্লির রাজনীতিতে হাওয়া বদল। মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ দা এখন মোদি শিবিরে। গতকাল মোদির সঙ্গে বৈঠক করেন এনসিপিআই যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের আলাদা বসা ও পৃথক স্বীকৃতি পাওয়া নিয়ে আলোচনা হয়। আর কি কি আলোচনা হলো, কি কথোপকথন হলো দুজনের মধ্যে জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী।